আমার মুসলমান ভাইরা, আব্রাহা যখন আবিসিনিয়ার বাদশাকে গির্জার মধ্যে প্রস্রাব পায়খানা আগুনের খবর যখন শোনালো, আবিসিনিয়ার বাদশা তার একটা হাতি ছিল, ওই হাতির নাম ছিল মাহমুদ। ওই হাতি ছিল শক্তিশালী এবং খুব বড়, যে হাতি মক্কা মদিনার মধ্যে এত পরিমাণে পাওয়া যায় না, বিশাল বড় হাতি। আবিসিনিয়ার বাদশা আব্রাহাকে ডাক দিয়া কয়, জলদি করে যাও তোমরা মক্কা শরীফের সেই পবিত্র খানায় কাবা শরীফ ধ্বংস করো, প্রয়োজনে আমার সবচাইতে শক্তিশালী হাতি নিয়ে ব্যবহার করো। নাউজুবিল্লাহ। বাদশা আব্রাহা এবার মাহমুদ নামক হাতি এবং সঙ্গে 7 থেকে 8টি হাতি বাহিনী নিয়ে কাবা শরীফ ধ্বংস করার জন্য যাচ্ছিল। পথের মধ্যে একটা গোত্রের সঙ্গে দেখা হলো, সাকিব গোত্র। এই সাকিব গোত্র ডাক দিয়া কয়, আমরা তোমাদের বিরুদ্ধে যাব না, খানায় কাবা শরীফকে ধ্বংস করো, কোনো আপত্তি নাই, কিন্তু আমাদের লাত নামক মূর্তির গির্জা আক্রমণ করবে না। বাদশা আব্রাহা বলে, ঠিক আছে, আমরা তোমার লাত নামক মূর্তির গির্জার মধ্যে আক্রমণ করব না। সাকিব গোত্রের সেনা প্রধানও বাদশা আব্রাহার সঙ্গী হিসাবে হয়ে গেল। এবার যাচ্ছে কানায় কাবা শরীফকে ধ্বংস করবে। আমার মুসলমান ভাই, কবির মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহর খানায় কাবা শরীফ, যে খানায় কাবা শরীফের মধ্যে ইব্রাহিম পয়গম্বরের স্মৃতি বিজড়িত, ঠিক কিনা? যে খানায় কাবা শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত কুদরতি নজর রয়েছে, এখানে কাবা শরীফকে দ্বারা ধ্বংস করার ইচ্ছা করেছিল, অতীতেও রক্ষা পায় নাই, বর্তমান যদি কেউ করে রক্ষা পাবে না। কিয়ামতের আগ মুহূর্তে কেউ যদি ইচ্ছা করে খানায় কাবা শরীফ, পৃথিবীর কোন মসজিদ ধ্বংস করার জন্য, আল্লাহর কসম আল্লাহ পাক ছাড় দিবেন না। কথা কোন ঠিক কিনা? ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাক ধরে না, কিন্তু আল্লাহ পাক যখন ধরবেন, মনে রেখো, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন মসজিদকে মুসলমান নিরাপত্তা দেওয়ার জন্য 70-75 বছর ধরে যুদ্ধ চালিয়ে যাইতেছে। মুসলমানরা চোখের পানি চালাইতেছে। আমার আল্লাহ পাক ওই মুসলমানের কান্না, ওই মুসলমানের চোখের পানি ফিরায় দিবে না। কারণ এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে আল্লাহর নবী জাকারিয়া নবী শুয়ে আছে। এই বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন মসজিদের আশেপাশে আল্লাহর নবী ইয়াহইয়া নবী শুয়ে আছে। এই ফিলিস্তিন বাইতুল আকদাস মসজিদে মুকাদ্দাস এর মধ্যে আমার পয়গম্বর পবিত্র কদম মুবারক লইয়া নামাজ পড়ছে। এই বাইতুল মুকাদ্দাস ইসরায়েলি ইহুদিরা যতই চেষ্টা করুক না কেন, একদিন না একদিন এই বাইতুল মুকাদ্দাস মসজিদ আকসা মুসলমানদের দখলে থাকবে। চিল্লায়া বলো ঠিক কিনা? যত চেষ্টাই করো, আল্লাহর ঘর ধ্বংস করার পরিকল্পনা যারা করেছে, আজ পর্যন্ত পৃথিবীতে কেউ রক্ষা পায়নি। আব্রাহা যাচ্ছে বিশাল বড় হাতি নিয়া, শক্তিশালী হাতি নিয়া খানায় কাবা শরীফকে ধ্বংস করবে। মুসলমান ভাই, বাদশা আব্রাহা ইয়েমেন প্রদেশের আরবের যে একটা লোক, এই লোকের একজন আরব প্রদেশ ইয়েমেন দেশের যে সর্দার, এই সর্দার একটা যুবক ছিল নুফাইল ইবনে হাবিব, তাকেও গ্রেফতার করেছিল বাদশা আব্রাহা। বাদশা আব্রাহার সবচেয়ে বড় শক্তিশালী যে হাতি ছিল মাহমুদ নামক হাতি, সেই হাতির কান ধরে নুফাইল ইবনে হাবিব কানে কানে বলছিল হাতিকে, হাতি যেদিক থেকে আসছো সেদিকে ফিরে যাও, না হইলে কপালে দুর্দশা আছে। সুবহানাল্লাহ।
কথা বলার সাথে সাথেই মাহমুদ নামক বিশাল আকারের হাতি, শক্তিশালী হাতি দপস করে জমিনে বৈশা গেছে। এই হাতিকে রড দিয়া, এমনকি রটের শিকল নাক দিয়া পর্যন্ত ঢুকায়া শাস্তি দিছে উঠার জন্য। এক কদম উঠে কিন্তু এক কদম আগায় না। সুবহানাল্লাহ বলে, এক কদম আগায় না। বাদশা আব্রাহার সৈন্যরা ওই হাতিকে অনেক চেষ্টা করেও দাঁড় করাইতে পারে না। শেষ পর্যন্ত মাহমুদ নামক হাতিকে পরীক্ষা করার জন্য পূর্ব দিকে যাইলে পূর্ব দিকে যাই, দক্ষিণ দিকে তাড়াইলে দক্ষিণ দিকে যাই, অন্যদিকে যাই, কিন্তু ওই মাহমুদ নামক হাতি একটা কদম খানে কাবা শরীফের সামনে দেয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার ভাইয়েরা, কাবা শরীফ ধ্বংস করবি নাফরমান বাদশা আব্রাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কি জানো না আমি আল্লাহ পাক রাব্বুল আলামিনের প্রতিষ্ঠিত বাইতুল্লাহর দিকে যারা নজর দেই আমি তাদের নজর কেড়ে নেই। যারা ষড়যন্ত্র করে যেই ব্রেন দিয়া, ওই ব্রেন আমি আল্লাহ পচায়া দেই। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, বাদশা আব্রাহা এবার একটা জায়গা গেল, মাকজাস নামক জায়গার মধ্যে যাওয়ার পরে খানা কাবা শরীফ, মক্কা শরীফের গোত্র কুরাইশ বংশের নেতা আব্দুল মুত্তালিবকে ডেকে আনা হলো। আর আব্দুল মুত্তালিবকে জিজ্ঞাসা করলো, আব্দুল মুত্তালিব, আমি তোমার কাছে প্রশ্ন করি, তুমি আমার কাছে কিসের জন্য এসেছো? আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, বাদশা আব্রাহা, আমরা শুনেছি তুমি নাকি আমার 200 উট বেড়া দুম্বা তুমি বন্দি করে ফেলেছ, গ্রেফতার করে ফেলেছ। এই 200 উট বেড়া দুম্বা আমাকে ফেরত দিয়া দাও। বাদশা আব্রাহা আব্দুল মুত্তালিবের মুখে এমন কথা শুনে হতভম্ব হয়ে গেল। আর বলতে লাগলো, আব্দুল মুত্তালিব, আমি তো চিন্তা করেছিলাম তুমি তোমার উট বেড়া দুম্বা না চাইয়া তুমি বলবা আমার কিছু দরকার নাই, আল্লাহর ঘরের উপর আঘাত করো না। তুমি এই কথা না বলে তোমার বেড়া দুম্বা উট চাইতেছো, তোমার কি খানে কাবার প্রতি মহাব্বত নাই? আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, রে আব্রা শুনো, 200 উটের মালিক আমি, এই জন্য আমি তার কথা বলতেছি। 200 উটের মালিক আমি, এই জন্য সেই উটের কথা বলি। কিন্তু খানায় কাবা শরীফের মালিক একজন আছে, চিল্লায়া বলো কে? আরো জোরে কে? দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, 200 উট পেরা দুম্বার মালিক আমি, এই জন্য এগুলার কথা আমি বলি, কিন্তু আমি খানা কাবা শরীফের মালিক না। খানা কাবা শরীফের মালিক একজন আছে, আমার আত্মবিশ্বাস সেই মালিকই খানা কাবা শরীফ রক্ষা করবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই কথা শোনার পর বাদশা আব্রাহা আব্দুল মুত্তালিবকে 200 উট ফিরায় দিল। 200 উট নিয়ে যখন উনি চলে গেল, উনি চলে যাওয়ার পর আব্দুল মুত্তালিব খানায় কাবা শরীফের গিলাফ ধরে, খানায় কাবা শরীফের কাপড়ের মধ্যে ধরে চোখের পানি চালায়া চালায়া কান্না করে আর বলে, ওগো আমার দয়ার মালিক, এই বাদশা আব্রাহার বিরুদ্ধে প্রতিবাদ করার মতো শক্তি সামর্থ্য আমাদের নাই। এই বাদশা আব্রাহার বিরুদ্ধে মোকাবেলা করার মতো শক্তি আমাদের নাই। কিন্তু রব্বুল আলামিন আমরা জানি একমাত্র তুমি রবের ক্ষমতা আছে। ওগো আল্লাহ, তোমার ঘর তোমার কাছে সমঝায় দিলাম। সুবহানাল্লাহ। এ মুসলমান, তোমায় কি মনে করো? তুমি কি মনে করতেছো আল্লাহর ঘর আব্রাহার হাতে ধ্বংস করবে? না না না, আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করার জিম্মাদার। জোরে কোন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা,
এবার আব্দুল মুত্তালিব কান্না করে গোত্রের মানুষদেরকে নিয়ে পাহাড়ে চলে গেল। ওইদিকে সকালবেলায় আব্রাহা বিশাল বড় বড় হাতি নিয়া কাবা শরীফ ধ্বংস করার জন্য সামনে আগাচ্ছে। আমার মুসলমান ভাইয়েরা কান লাগায়া শুনবেন, কারণ আমরা যে খানায় কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়ি, এই খানায় কাবা শরীফের ইতিহাস আমাদের জানা দরকার আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, সেই খানায় কাবা শরীফ ধ্বংস করার জন্য বাদশাহরা যখন সামনে বাড়াইতে লাগলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন প্রকারের পাখি পাঠাইছে, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ রাব্বুল আলামিন এমন প্রকারের পাখি পাঠাইছে, লা ইয়ারাউ ক্বাবলাহা ওয়ালা বাদাহা। মুফাসসিরিনে কেরাম লেখেন, এমন পাখি আল্লাহ রাব্বুল আলামিন যাকে তয়রাম মিনাস সামা, আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পাখি পাঠাইছে যে পাখি এই ঘটনার আগেও দেখা যায় নাই, ঘটনার পরেও দেখা যায় নাই। এই পাখিগুলার মাথা ছিল হিংস্র জানোয়ারের মতো, শুধু তাই না, এই পাখিগুলার রং ছিল কালো রঙের। এই পাখিগুলার মুখের মধ্যে একটা কঙ্কর, হাতের মধ্যে, পায়ের মধ্যে, দুই পায়ের চিমটার মধ্যে দুইটা কঙ্কর, প্রত্যেকটা পাখির সঙ্গে 3টা করে কঙ্কর রয়েছে। তার মিহিম বিহিজাওয়াতিম মিন সিজ্জিল। এই পাখিগুলা এই কঙ্কর নিয়া, পুরানো মাটি দিয়া বানানো কঙ্কর, এই কঙ্করগুলি ওই হাতি বাহিনীদের উপর যখন আরম্ভ করলো, নিক্ষেপ শুরু করলো, এই পাখিগুলা উপর দেখে হাতি বাহিনীর উপর পাথর নিক্ষেপ করে। আমার মুসলমান ভাইরা, মুফাসসিরিনে কেরাম লেখেন, প্রত্যেকটা পাথর যখন হাতি বাহিনীর উপর নিক্ষেপ হচ্ছিল, প্রত্যেকটা পাখির পাথরের স্পিড ছিল বুলেটের চেয়েও বেশি। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই পাখিগুলি যখন পাথরগুলো নিক্ষেপ করেছিলাম, মুফাসসিরিনে কেরাম লেখেন প্রত্যেকটা মানুষের ওই পার দিয়া ঢুকছে, ওই পার দিয়া বের হয়ে গেছে, এমন অবস্থা শুরু হয়ে গেছে। এই পাখিদের পাথর যখন ছোড়া শুরু হয়ে গেছে, পাখিদের পাথর যখন নিক্ষেপ শুরু হয়ে গেছে, এই মাঠের মধ্যে একটা হাতি পর্যন্ত নাই। সব হাতিগুলা ভয়ে পলায়ন শুরু করে দিয়েছে। একটা হাতি জায়গার মধ্যে নিহত হয়ে গেছে, বাকি সব হাতিগুলা পলায়ন করছে, আর প্রত্যেকটা হাতি সৈন্যবাহিনী ধ্বংস হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই লিডার বাদশা আবরাহাকে এত সহজে মরণ দেয় নাই। সেই বাদশা আবরাহাকে জীবিত রাখছে। সে কোনোভাবে লুলাইয়া ল্যাংরা ভাব নিয়া সানা দেশ পর্যন্ত পৌঁছে মানুষের কাছে বলল, মানুষে জীবন থাকতে আল্লাহর ঘরের মোকাবেলা করবি না? জুরে কোন সুবহানাল্লাহ। বানা বাইতা রাব্বুল আরশি আশরুন ফাখুদহুমু মালাইকাতুল্লাহিল কিরামু ফাআদামু। আল্লাহ রাব্বুল আলামিন এই খানায়ে কাবা শরীফ ফেরেশতা দিয়ে নির্মাণ করেছেন। সুতরাং আল্লাহর ঘর আল্লাহর ইশারায় হয়েছে। সুতরাং আল্লাহর ঘরের বিরুদ্ধে যারা আঙ্গুল তুলবে, আমার আল্লাহ পাক ওই আঙ্গুলকে মুহূর্তের ভিতরে দুমড়ায় মুচড়ায় দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু, আমার ভাইয়েরা, এই ঘটনার প্রতি লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, আলাম তারাত কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ বলেন, হ্যাঁ নবী, আপনি কি দেখেন নাই? আপনার কাছে কি খবর আসে নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন হস্তি বাহিনীর সঙ্গে কেমন আচরণ করেছে। সুতরাং আল্লাহর ঘরের বিরুদ্ধে যারা যাবে, আল্লাহর দুশমন যারা হবে, ইন্না বাতশা
রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাক সুযোগ দেয় ছাড়বেন না, আল্লাহ অবশ্যই ধ্বংস করবে। বনী ইসরাইলের লোকেরা একটা দল ছিল সামুদ জাতি, এরা মাঝে মধ্যে বিরাট বড় শক্তিমান ছিল। এরা এমন শক্তিমান ছিল, পাথরের পাহাড় কেটে ঘর বানাইতো। একদিন মূসা পয়গম্বর ডাক দিয়া বনী ইসরাইল লোকদের মধ্যে, একদিন বনী ইসরাইল লোকদের উম্মতদেরকে আল্লাহ নবী মূসা পয়গম্বর ডাক দিয়ে বলেন, এখনো সময় আছে, আল্লাহর ভয় ভিতরে ঢুকাও, কারণ আল্লাহর গজব যদি চলে আসে তোমরা কেউ বাঁচতে পারবে না। বনী ইসরাইলের কয়েকটা অবাধ্য জাতি লোকেরা ডাক দিয়া কয়, এই মূসা পয়গম্বর, তোমার আল্লাহ কি শাস্তি দিবে, কি গজব দিবে? তোমার আল্লাহর আযাব আর গজবকে ডরায় না। নাউজুবিল্লাহ। বলে ডরা না, তোমার আল্লাহ কি গজব দিবে? বলে একটা গজব দিবে, বাতাস, কিচ্ছু না, বাতাস। এরা আশা করি বাতাসে আমরা মারতে পারবো? আমরা কত বড় শক্তিশালী, পাথরের পাহাড় কেটে আমরা ঘর বানাই, আর তোমার বাতাস দুধ বাড়াবে যা। আল্লাহর পয়গম্বর মূসা পয়গম্বর বলেন, সাধারণ মনে করবা না, আল্লাহ রাব্বুল আলামিন বাতাস কারো জন্য রহমত, আবার কারো জন্য গজব। বৃষ্টি কারো জন্য রহমত, বৃষ্টি কারো জন্য গজব। ঠিক নেই আমার মুসলমান ভাইরা? বাদশাহ আমার মুসলমান ভাইরা মূসা পয়গম্বরকে চ্যালেঞ্জ করলো, তোমার বাতাসকে, তোমার রবের বাতাসকে বলো আমাদেরকে ধ্বংস করার জন্য, তোমার রবের বাতাস আমাদেরকে উড়াইতে পারবে না। বলে ঠিক আছে, তোমরা গজবের জন্য রেডি থাকো। এমনি বনী ইসরাইলের অবাধ্য কয়েকটা জাতি, এরা একটা গুড়া মারছে, শক্ত সিন্না মাটির মধ্যে কোমর পর্যন্ত গেড়ে গেছে। আর বলে, মূসা রে, তোমার আল্লাহকে এবার বলো আমাদেরকে বাতাস দিয়া ধ্বংস করার জন্য, তোমার রবের বাতাস আমাদেরকে উড়াই নিতে পারবে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন গজব নামক বাতাস দান করলো, এই বাতাস যখন আসলো তাদেরকে উড়াইয়া নিছে না, ঠিক আছে, কিন্তু কোমর পর্যন্ত ভাঙ্গা লাইছে। বেটাগিরি আছে না গেছে? আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর সঙ্গে পাল্লা দিবা, মাতার মগজও নষ্ট হবে, জীবনও নষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, বাদশাহ চিন্তা করেছিল খানায়ে কাবা শরীফকে ধ্বংস করে দিব। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বাদশাহ রে, তুই চিন্তা ভেবে শুনে কাজ করো, কারণ আমি আল্লাহ পাক এমন একজন রব, আমি আল্লাহ যা পারে পৃথিবীর কেউ পারে না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন সব বিষয়ে ক্ষমতাবান খালেক। আল্লাহ পাক যা পারেন মাখলুকাত তা পারেন না। পৃথিবীর যত বড় শক্তিশালী এক পাল্লায় রাখা হবে, আল্লাহর শক্তির ইঞ্চি পরিমাণ সমান হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, খানায়ে কাবা শরীফ আল্লাহ পাক মর্যাদা করে বানাইছে। আল্লাহর নবীর একজন সাহাবী আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, গো আল্লাহর পয়গম্বর, আইয়ু মাসজিদিন উদিআল আরদু আউয়াল। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে সর্বপ্রথম কোন মসজিদ বানাইছে? আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম এক মসজিদ নির্মাণ করেছেন, এটা হলো বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। 2 নম্বর বাইতুল মুকাদ্দাস, 3 নম্বর মসজিদি ওয়াহাদা মসজিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর গুরখানে কাবা শরীফের ভিতরে কেউ যদি 2 রাকাত নফল নামাজ কায়েম করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 1 লক্ষ নফল রাকাতের সওয়াব দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাইতুল্লাহ শরীফকে এমন মর্যাদা দান করেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই খানায়ে কাবা শরীফের মধ্যে এমন একটা পাথর রেখেছি, যে পাথরের নাম হাজরা আসওয়াদ। ওই পাথরের মধ্যে কোন হাজি চুম্বন করলে আল্লাহ পাক জীবনের সমস্ত গুনাহ মুছে রাইখা দেন। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল
হাবিল ফিল। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি কি দেখেন নাই আল্লাহ রাব্বুল আলামিন খানায়ে কাবা শরীফ ধ্বংস করার জন্য যে হাতি বাহিনী গিয়েছিল, এই হাতি বাহিনীর সঙ্গে আমার আল্লাহ কেমন ব্যবহার করেছে আপনি কি দেখেন নাই? খানায়ে কাবা শরীফ হস্তি বাহিনী ধ্বংস করার জন্য যেই বৎসর গেছেন ওই বৎসর আমার রাসূল জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। 40 দিন পরেই আমার রাসূলের জন্ম। আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিয়েছেন এই খানায়ে কাবা শরীফ আমি বাদশা আব্রাহার হাত থেকে বিশাল বড় বড় শক্তিশালী হাতির হাত থেকে আমি রক্ষা করেছি, কারণ এই খানায়ে কাবা শরীফের মাধ্যমে আমার নবীকে আমি সম্মানিত করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, মুফাসসিরিনে কেরাম লেখেন এটা ছিল রাসূলের একটা মুজিজা। জন্মের পূর্বে যেই সমস্ত অলৌকিক ঘটনা নবীদের বেলায় ঘটে, ওই সমস্ত অলৌকিক ঘটনা আমার নবীজির বেলায় অনেক ঘটেছে। জন্মের আগে অনেক মুজিজা আমার নবীজির বেলায় মা আমিনা পেয়েছে, মা হালিমাতু সাদিয়া পেয়েছে। যেরকম ঠিক কিনা আমার মুসলমান ভাইরা, এগুলোকে বলা হয় আরসাহাত। এ মুসলমান বাবা, মা হালিমাতু সাদিয়া বলেন, আমি যখন শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যখন মক্কাতে গেলাম, আমি শিশু বাচ্চা আনার জন্য দুধ পান করাবো, দুধ পান করা আমি কিছু বিনিময় অর্জন করব। হালিমাতু সাদিয়া দেখে আমার ল্যাংরা উঠ হওয়ার কারণে আমার আগে সবাই আসলো। মক্কার ধনী ধনী পরিবারের সন্তানদেরকে দুধ পান করাইবার জন্য নিয়ে গেল, কিন্তু একজন ব্যক্তির ছেলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে কেউ নেই নাই, কারণ মুহাম্মদ ইয়াতীম, মুহাম্মদকে দুধ পান করলে কেউ বিনিময় দিবে না, এই জন্য নেই নাই। হালিমাতু সাদিয়া মক্কা শরীফ ঘুরল, কিন্তু একটা ধনী পরিবারের সন্তান পেল না। শেষ পর্যন্ত হালিমাতু সাদিয়া স্বামীর সঙ্গে পরামর্শ করলো আর বলল, স্বামী আমার এই মক্কার মধ্যে দুধ পান করাবো এমন সন্তান নেওয়ার জন্য এসেছি, কিন্তু মুহাম্মদকে কেউ নিছে না, কারণ সে অত্যন্ত গরিব, অত্যন্ত ইয়াতিম একজন মানুষ। দুধ পান করাইলে কেউ কাউকে বিনিময় দিবে না, এই জন্য তাকে নেওয়া হয় না। আসছি যখন কালিয়াতে ফিরত যাব না। এই কথা বলে আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুলের মধ্যে নিয়ে হালিমাতু সাদিয়া তাঁবুর মধ্যে গেল। তাঁবুর মধ্যে যাওয়ার পরে হালিমাতু সাদিয়া এবার যখন তার ল্যাংরা উটের মধ্যে উঠল, তায়েফের দিকে রওনা হবে, এমনি তাকায় দেখে রে হালিমাতু সাদিয়া ল্যাংরা উট আগের চেয়ে শতগুণ বেশি ভালো হইয়া স্পিডে দৌড়তে শুরু করলো। সুবহানাল্লাহ। হালিমাতু সাদিয়া এবার ঘরের মধ্যে গেলেন, ঘরের মধ্যে পা রাখার সাথে সাথে পুরা ঘরটা নূরে নূরান্বিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। হালিমাতু সাদিয়া এবার তাকায় দেখে আমার ঘরের ভিতরে অনেক বকরি ছিল, ওলানি কোনো দুধ ছিল না, অনেক চিকন ছিল, একবারে জীর্ণ শীর্ণ ছিল। এমন অবস্থায় আমি হালিমাতু সাদিয়া তাকায়া দেখি প্রত্যেকটা ছাগলের, প্রত্যেকটা বকরির উলানের মধ্যে আল্লাহ দুধে পরিপূর্ণ করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হালিমাতু সাদিয়ার স্বামী ডাক দিয়া কই, হালিমারি এটা সাধারণ কোন সন্তান না, চিল্লায় এখন আল্লাহু আকবার। এটা সাধারণ কোনো সন্তান না। হালিমাতু সাদিয়া বড় ভাগ্যবান, হালিমাতু সাদিয়া তুমি বড় ভাগ্যবান হয়ে গেছো। এই সন্তান সাধারণ কোনো সন্তান না। এরকম আশ্চর্যজনক ঘটনা হালিমাতু সাদিয়া দেখছে। দুধ পান করার সময় যখন শেষ হয়ে গেছে, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যখন হালিমাতু সাদিয়া আমিনার কাছে নিয়ে গেল, আমিনা গো, তোমার সন্তানটা সাধারণ কোনো সন্তান না, তোমার সন্তানের দ্বারা আমি এমন বরকত পেয়েছি, আমার মনে হচ্ছে সন্তানকে রেখে দেই, তোমার কাছে ফেরত পাঠাইতে আমার মন চাচ্ছে না। আমিনা ডাক দিয়া কয়, তুমি কি দেখলা? আমার সন্তানের ব্যাপারে আমি যা দেখেছি তুমি তা দেখো নাই। বলে, কেমন দেখেছো, কেমন দেখেছো? মা আমিনা ডাক দিয়া কয়, এ হালিমা শুনো শুনো শুনো, আমার সন্তান আমার গর্ভের ভিতরে যখন ছিল, আমার সন্তান গর্ভের ভিতরে ছিল, অন্যান্য মহিলারা গর্ভবতী
ভর্তি হইলে বমি বমি ভাব লাগে, ঘুমাইতে ভালো লাগে না, খাইতে ভালো লাগে না। কিন্তু আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আমার পেটে ছিল, আমি হালিমাতুস সাদিয়া এরকম কিছু অনুভব করি নাই। শুধু তাই না, আমি যখন রোদ দিয়ে হাঁটতাম, আমার সন্তান মুহাম্মদ পেটের ভিতরে প্রচণ্ড রোদের ভিতর দিয়া হাঁটলে আমি তাকায় দেখতাম রে, আমার মাথার উপরে আকাশের মেঘমালাগুলি একেবারে ছাতার মতো ছায়াদান করে। সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার ভাইয়েরা, আব্দুল মুত্তালিব আল্লাহ নবীজির দাদা, আল্লাহ নবী যেদিন দুনিয়ার জমিন আগমন করেছিল, আল্লাহ নবীজির দাদা আব্দুল মুত্তালিব চলো খানায়ে কাবা শরীফের ভিতরে। আল্লাহ নবীজির দাদা আব্দুল মুত্তালিব তাকায় দেখে খানায়ে কাবা শরীফের প্রত্যেকটা পাথর থেকে আমার নবীজির নাম উচ্চারণ হচ্ছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবকে সংবাদ দিল, ও আব্দুল মুত্তালিব, তোমার পুত্রবধূ মা আমিনার ঘরে একজন ফুটফুটে সন্তান হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজির একজন চাচা ছিল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি দেখেছি আপনি যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে আগমন করেছেন, আমি তাকায় দেখি আপনার চেহারা যেই দিকে যায় আকাশের চাঁদও সেই দিকে লড়ে। আপনার চেহারা ডান দিকে যায়, আকাশের চাঁদও ডান দিকে যায়। আপনার চেহারা বাম দিকে যায়, আকাশের চাঁদও বাম দিকে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়া কয়, চাচা গো, ও আমার চাচা, শুনো শুনো, মানুষের গর্ভ থেকে যখন ছোট্ট সন্তান প্রসব করে, দেখবেন সন্তান কান্না করে। আল্লাহ রাব্বুল আলামিন ওই চাঁদকে অর্ডার করেছে, চাঁদরে আমার বন্ধু মুহাম্মদ যেন একটা চিৎকার না দিতে পারে। আমার বন্ধু মুহাম্মদকে আনন্দ দেওয়ার জন্য তোমাকে অর্ডার দিলাম। আমার ওই চাঁদ আমাকে আনন্দ দেওয়ার জন্য আল্লাহর অর্ডারে আমার চেহারার সঙ্গে নাচানাচি শুরু করছে। নবীজির জন্মের সময় তো মুজিজা, জন্মের আগেও বহুত মুজিজা মা আমিনা প্রকাশ্যে দেখেছে, হালিমাতুস সাদিয়া দেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন খানায়ে কাবা শরীফ কি বিশাল অস্তি বাহিনী থেকে রক্ষা করার একটা রহস্য মুফাসসিরিনে কেরাম লেখেন। কারণ এই খানায়ে কাবা শরীফের মাধ্যমে আমার নবী মুহাম্মদকে আমি সম্মানিত করব। সুবহানাল্লাহ। এই খানায়ে কাবা শরীফের ভিতরে আমার পয়গম্বর নামাজ পড়েছে। এই খানায়ে কাবা শরীফের মধ্যে আল্লাহ পাকের নবীর সাহাবীরা নামাজ পড়েছে। 360টি মূর্তি জনাব আল্লাহ নবী দুনিয়ার জমিনে ধরার বুকে যখন আগমন করেছি, আমার নবীজি দুনিয়ার জমিনে আগমন করার সাথে সাথে খানায়ে কাবা শরীফের 360টা মূর্তি ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই কিসরা দেশের মধ্যে 1000 বছর পর্যন্ত আগুন ধরায় মানুষ আগুনের পূজা করত, আগুনের ইবাদত করত। আল্লাহর নবী যখন দুনিয়ার জমিনে আগমন করেছিল, যে আগুন 1000 বছরের ভিতরে একটা সেকেন্ডের জন্য বন্ধ হয় নাই, ওই আগুন আমার নবীজি দুনিয়ার জমিনে আগমন করার সাথে সাথে 1000-এর প্রজ্বলিত আগুন মুহূর্তের ভিতরে নিভে পানি হয়ে গেল। সুবহানাল্লাহ। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ নবীকে আল্লাহ বলেন, হে নবী, আপনি কি দেখেন নাই আল্লাহ পাক হস্তি বাহিনী, হাতি বাহিনীর সঙ্গে আল্লাহ পাক কেমন আচরণ করেছে, কেমন ব্যবহার করেছে। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। ওগো নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন কি তাদের চক্রান্ত, তাদের
তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দেয় নাই। ও আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করার জন্য যাকে যাকে পাখি পাঠাইছে। আমরা অনেকেই মনে করি আবাবিল একটা পাখির নাম, কিন্তু না না, আবাবিল পাখির নাম না। আবাবিল শব্দের অর্থ হলো যাকে যাকে, কিন্তু পাখির নাম মুফাসসিরিনে কেরাম উল্লেখ করে নাই। কিন্তু এই পাখিগুলোর মাথা ছিল হিংস্র জানোয়ারের মতো, রং ছিল কালো। এই পাখি এই ঘটনার আগেও কেউ দেখে নাই, পরেও কেউ দেখে নাই। তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, পুরানো মাটি দিয়া বানানো কঙ্কর পাখিগুলা তাদের উপর নিক্ষেপ করেছিল। ফাজআলাহুম কাআসফিম মাকুল, আল্লাহ তাআলা বলেন তাদেরকে পাথর নিক্ষেপ করে পাখিরা এমন অবস্থা করে ফেলেছে, গরু অথবা ছাগল পশু জানোয়াররা যখন কোনো ঘাস চিবায়, চিবানোর পরে ঘাসের অবস্থা যেমন তেনা তেনা হয়ে যায়, ভিজা ভিজা হয়ে যায়, লড়বড় হয়ে যায়। হস্তি বাহিনী, ওই হস্তি বাহিনীর উপর পাখিগুলা পাথর যখন নিক্ষেপ করলো, পাথরগুলা নিক্ষেপ করার পরে তাদের অবস্থা আল্লাহ পাক তৃণ সদৃশ করে দিয়েছেন, বক্ষিত বসি তৃণ সদৃশ করে দিয়েছেন, বীজাণু চাবানু ঘাসের মতো করে দিয়েছে। সুতরাং আমরা এখান থেকে একটা বিষয় জেনে নেই, একটা বিষয় শিক্ষা নেই, আল্লাহ তাআলার ঘর, আল্লাহর বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, এই দুনিয়ার জমিনে আল্লাহ ধ্বংস করতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? এ মুসলমান, আপনারা দেখেছেন আমার নবীর নামে যারা কটূক্তি করে, আমার নবীর ইজ্জতের উপর যারা আঘাত করে, এই বাংলাদেশের মুসলমান বসে থাকে না। এই ভারতের ইলমুদ্দিন যদি এই প্রমাণ করতে পারে নবীর আশিক হইয়া, আজকে আমরা চরশোলাকিয়ার মুসলমান প্রমাণ করতে পারি। আজকে যদি চরশোলাকিয়ার ময়দানে কেউ দাঁড়ায় আমার নবীকে কটূক্তি করে, এই চরশোলাকিয়ার মুসলমান হাতের মধ্যে রান দাউনিতে ব্যর্থ হবে না। কথা কোন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমার নবীকে সম্মানিত বানাইছে। আবু লাহাব বলছিল, তাব্বাত ইয়াদাকা ইয়া মুহাম্মদ, তোর দুই হাত ধ্বংস, তুই কেন কালিমার দাওয়াত দিস আমার নবীর বিরুদ্ধে? আবু লাহাব তাব্বাত ইয়াদাকা বলার কারণে আল্লাহ পাক সূরা লাহাব নাজিল করে, লাভ আবু লাহাবের ধ্বংস হবে অনিবার্য, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আজকে মুসলমান আমরা ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি, যারা আল্লাহ এবং রসুলের শানের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি করবে, আমরা মুসলমান তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য কে কে রাজি আছেন? দুইটা হাত। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর নবীর দুশমনেরা, আমরা যদি মুসলমান ঘুমাই থাকেন না, মাঝে মধ্যে হজক থাকেন, এক হাতি ঘুমাইছে নাক ডেকিয়া, ঘুমানোর পরে হেল আইছে, হেল মামু মনে করছে আত্মিনী মরে গেছে গা। এখন হেল মামু সব দিকে ঘুরে আর হুঙ্গে আর অনুভব করে আত্মিনী মরে গেছে গা। আত্মীয়ও মাথার ভিতরে বুদ্ধি ঢুকে গেছে গা, আত্মীয় মরার বান ধরে লেছে, শ্বাস নিঃশ্বাস বন্ধ করে লিছে। হেল মামু মনে করছে এত নাই, তাহলে খাওয়ার সুযোগ বেশি। এখন ঠিক কিনা? হাতির এই সুর আছে না, এই সুরের পুরা ভিতরে এই শেল মামুর মাথা ঢুকাইছে খাইবার লাগি। যে মুহূর্তে ঢুকাইছে, ঢুকানোর সাথে অফ। হাতির সুর কি? এখন তো হেল মামু নাচানাচি শুরু করছে। ঠিক তদ্রুপ ভাবে নাস্তিক, মুরতাদ, ইহুদি, মুনাফিকরা, শুনো, আমরা মুসলমানকে যদি ঘুমন্ত দেখতেছ, কিন্তু মুসলমানের ঈমান নামক বস্তির মধ্যে হামলা যখন করবি, ঠিক তদ্রুপ হাতির মতো সুর টিপ করে বন্ধ করে তোদেরকে পাকড়াও করা হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবীর দুশমনরা যদি এই দেশের মধ্যে নবীর শানের বিরুদ্ধে কথা বলতে চায়, কে কে প্রতিবাদ করবেন? হাত তুলেন। নারে তাকবীর।